রাজনৈতিক বিশ্লেষক কবি সেবাতুল্লাহ, তিনি প্রশ্ন করেছেন, হোয়াট দ্য স্টেপ ডিড ইউ টেকেন ফর প্রোটেক্টিং টেররিস্ট অ্যাটাক? যে বাংলাদেশ টেররিস্ট অ্যাটাক হচ্ছে, এই যে আজকে আপনি বললেন যে পাথর ছুঁড়ে একজনকে মারলো, সে ভাঙাড়ির ব্যবসা করতো সম্ভবত, তার কাছে চাঁদা চেয়েছিল, চাঁদা দিতে মানে তাদেরকে সন্তুষ্ট করতে না পারায় এমন ভাবে বিকৃত ভাবে তাকে হত্যা করা হয়েছে যে আমি ভিডিওটা আমি নিজেও দেখেছি, আমার কলিজা কেঁপে উঠেছে। আরেকজন হুজুর নামাজ পড়া ছিল, হ্যাঁ হ্যাঁ, তাকে হঠাৎ করে নামাজরত অবস্থায় কুপিয়ে রক্তাক্ত করে ফেলা হয়েছে। সে আধমরা অবস্থা, হাসপাতালে চিকিৎসাধীন আছে। ইমাম নুরুল আমিন মাদানী, চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন জামে মসজিদের ইমাম সাহেব, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যিনি লেখাপড়া সম্পূর্ণ করে, আজ এক জঙ্গি খুতবা চলা অবস্থায় চাপাতি দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এই হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আজকে শুক্রবার দুপুরে খুতবা পড়ার সময় তাকে এরকম অতর্কিত হামলা করে। তার মূল কারণ হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার জন্য, এবং তিনি ওনাকে মানে আঘাত করার কারণ ওরা যারা জঙ্গিরা আঘাত করেছে তারা কারণ দোষিয়েছে সে ভুল খুতবা পড়েছে। তো জঙ্গিদের বিরুদ্ধে যদি কথা বলে সেটা নাকি ভুল খুতবা হয়। তো এই টেরোরিজমের বিরুদ্ধে আপনারা কি মার খেয়েই যাবেন? এই দেশের স্বাধীনতার পক্ষে যারা কথা বলছে তারা কি শুধু মার খেয়ে যাবে, নাকি আপনারা কোনো দলীয় ভাবে বাংলাদেশের যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, সৃষ্টি করেছে বাংলাদেশের ভূখণ্ড মাকে, সেই মাকে রক্ষা করার জন্য আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন বা কি করতে পারবেন সামনে? দেখুন, আমি এই জঙ্গিবাদের উত্থানের বিষয়গুলো আপনারা জানেন, আমি খুব বিস্তারিত বলবো না। মালয়েশিয়ায় একটি জঙ্গি নেটওয়ার্কে বাংলাদেশের সম্পৃক্ততা পেয়েছে। বাংলাদেশের 35 জনের বেশি যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে থেকে কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়েছে। সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, তাদের বক্তব্য কিন্তু একরকম নয়। মালয়েশিয়ার পুলিশ কি, বাংলাদেশের পুলিশ আওয়ামী পুলিশ বলেছেন, পিটিয়ে মেরেছেন, ঝুলিয়ে মেরেছেন লাইট পোস্টে, ফ্লাইওভারে। তো মালয়েশিয়ার পুলিশকে কি পিটিয়ে মারতে পারবেন? ইউনূসের বাপের ক্ষমতা আছে সেটা করতে পারবেন না, তার জঙ্গিদের সেই ক্ষমতা আছে? তো মালয়েশিয়ার পুলিশের পক্ষ থেকে দায়িত্বশীল কর্মকর্তারা যে জঙ্গি নেটওয়ার্কের কথা বললেন, আর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে, তার মধ্যে কি মিল রয়েছে? না মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদও আওয়ামী লীগ হয়ে গিয়েছেন, মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক তিনিও আওয়ামী পুলিশ হয়ে গেলেন। তারপরে আমি আরেকটি কথা বলি, আপনার এই জুলাই আগস্টে যে মেটিকুলাস ডিজাইন বা প্ল্যান তাদের ছিল, প্রায় 2000 আসামি 17টি জেলে তারা আক্রমণ করেছিল, বিক্ষোভ বা যেভাবেই হোক সে কারাগারগুলো থেকে কয়েদিরা বা হাজতিরা পালিয়ে যায়, এবং এদের মধ্যে কয়েক শতাধিক জঙ্গিরা ছিলেন, এবং তার মধ্যে আপনার 10 থেকে 15 জন ছিলেন সাজাপ্রাপ্ত জঙ্গি। এবং এই সরকার ঢালাও ভাবে তারা এই যে রাষ্ট্র ক্ষমতা দখল করার পর, যেহেতু জঙ্গিদের রাষ্ট্র, জঙ্গিদেরকে অবাধে বেইল দিয়ে তাদেরকে কারাগার থেকে জামিনে মুক্ত করা হয়েছে। আজকে সম্ভবত না গতকালকে মার্কিন চার্লস এফেট তিনি কিন্তু একজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং উপদেষ্টাকে এই কথাগুলো বলেছেন। কারণ মার্কিনীরা তারা কিন্তু তাদের হাত তো মা দুর্গার 10 হাত জানে, কিন্তু মার্কিনীদের হাত যে কতগুলো সেটা আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, তো আমাদের দেশে জঙ্গিবাদকে দিয়ে তারা এই কাজগুলো করিয়েছে, বা এই রেজিম চেঞ্জে তাদের মূলত সহিংসতায় কিন্তু এদেরকেই ব্যবহার করেছে। আবার দেখুন, এই আমাদের দেশে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে তারা অর্থ দিয়েছে, ট্রেনিং দিয়েছে জঙ্গিদেরকে ধরার জন্য। তো তারা বলেছে যে আমরা যে টাকা দিলাম, আমরা যে ট্রেনিং দিলাম, এই যে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে যে অভিযান আইন শৃঙ্খলা বাহিনীর করার কথা, সেখানে তো বাংলাদেশে কিছু হচ্ছে না। এই কথাগুলো কিন্তু তারা প্রশ্ন করেছে, এবং এই জঙ্গিবাদের উত্থানের বিষয়গুলো কিন্তু সরকারকে তারা এখন চাপ দিচ্ছে।